সহজ পথ জীবনের। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 একটু কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন, 4 আড্ডা না পিটা। দুইজন যেখানে বসে আছে সেখানে বসবো না। আড্ডাটা চিরদিনের জন্য হারাম। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এশার সালাত আদায় করে গিয়ে দোকানে বসে মাথায় টুপি দিয়ে বসে আছেন আর ল্যাংটা মেয়ে নাচছে আর আপনি তাকিয়ে আছেন, তখন আপনি ভালো মানুষ? নামাজ সালাত নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি দু একটি কথা। তার প্রথম কথা হচ্ছে, বাহিরে বেশ কিছু লোক হাঁটাহাঁটি চলাফেরা করছে। যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে জরুরিভাবে অনুরোধ জানাচ্ছি যে বাহির থেকে সবকে ভিতরে আসতে হবে, অন্যথায় স্থান ত্যাগ করতে হবে। আর অনেক মেহমান কথা বলছিল, এখানে লম্বা ফেহেজ দেখছি মেহমানের। মেহমানকে এখানে বসে বক্তব্য শুনতে হবে। আমি জানি না এত মেহমান কেন এবং এই সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য কি, তবে এখন পর্যন্ত আমাকে ভালো লাগেনি। আমাকে বোঝাতে পারলে হয়তোবা আমি সন্তুষ্ট হব। আমি মনে করছি আমি এসেছি আপনাদের সাথে দিন প্রচারের জন্য এবং আমি কষ্ট করে এসেছি। আপনাকে আমি খুব ভালোবাসি। আমি কোনো ব্যবসার মাধ্যমে জড়িত নই, আপনাকে হতে দিতে চাই না। আপনি খালে সন্তরে মন ভরে কোরআন হাদিসের কথা শুনবেন, মানবেন, আলেমুল্লাহর মুখে শুনবেন, এটাই চাই। আর এটা মসজিদ তৈরি করতে হবে সেই জন্য এরকম সম্মেলন করতে হবে, এটা আমার বুঝের বাইরে। মসজিদ তৈরি করতে হবে গ্রামের লোক করবে, খড়কুটা দিয়ে করবে, না টিন দিয়ে ঘেরা করবে, যেদিন পারবে সেদিন ইট দিবে। এরকম একটা ব্যবস্থা তো একটা বড় মাদ্রাসার জন্য হতে হয়, সেটা কওমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা, আল মাদ্রাসা আলিয়া খালি হতে এলিম থেকে খালি, সেটা তো আমরা আগে থেকেই জানি। এবং একজন মাওলানা আব্দুল্লাহ সালাফি সাহেব এইসব মাদ্রাসা উনি কওমি মাদ্রাসা করেছিলেন নাকি, পরে আবার আলিয়া হলো নাকি, সেটা আমার বুঝের বাইরে, আমি বিস্তারিত অবগত নই। তবে এখন পর্যন্ত আমাকে একটাও ভালো লাগেনি। সম্মানিত দিনী ভাই বোন, ছেলেরা তোমরা যারা আছো বাইরে ওদেরকে আসতে বলো, নইলে বাইরে ফাঁকা করতে হবে, স্থান ত্যাগ করতে হবে জরুরি ভিত্তিতে। ওখানে গল্প করবে আর আমি কথা বলবে, এরকম দুঃসাহস কেউ রাখে না যেন। আমি আপনার কাছে আসতে বাধ্য নই, আপনাকে আমার মতো হই কথা শুনতে হবে, নইলে স্থান ত্যাগ করতে হবে, নাহলে আমি যাব। আর আপনার সামনে বক্তব্য দিতে হবে, এই জিম্মেদারি আমি নিয়েও আসিনি। সম্মানিত দিনী ভাই বোন, এই এলাকার ছেলেরা যারা তোমরা বাইরে যাও, মহিলা পুরুষ যারা যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে চলাচল না করে, কথাবার্তা না করে, বিশৃঙ্খলা না ঘটিয়ে সামনে এসে বক্তব্য শোনার চেষ্টা করুন, অন্যথায় স্থান ত্যাগ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরাও তো প্রোগ্রাম করি, জামিয়া সালাফের প্রোগ্রাম হয়। রাজশাহীতে প্রায় 17 লাখ টাকা খরচ আছে এবছরের সম্মেলনে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিষ্ঠানটায় 100 বিঘা জমির ওপরে, প্রতিষ্ঠানটায় 100 বিঘা জমির ওপরে। ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। তো মসজিদের উন্নয়নে এরকম আমরা প্রোগ্রাম করিনি। জামিয়া সালাফে প্রতি মাসে 32 লক্ষ টাকা বেতন লাগে, 519 জন এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, 5,000-এর ঊর্ধ্বে ছেলে মেয়ে আছে, যেগুলো জনগণের সহযোগিতায় চলে। আমরা সম্মেলনে জনগণকে সহযোগিতা করতে পারি, জামিয়া সালাফের জন্য বলি। মসজিদকে এরকমভাবে করতে হবে এটা আমরা কোনোদিন অবগত হইনি। গাড়ি থামিয়ে টাকা আদায় করে মসজিদ বানাতে হবে না। যারা সালাত আদায় করছে আপোষে গ্রামের লোক, তারাই মসজিদ বানাবে, প্রয়োজনে খড়কুটো দিয়ে, প্রয়োজনে ইট দিয়ে, প্রয়োজনে টিন দিয়ে, যেটা সহজ হবে। সম্মানিত দিনী ভাই বোন, যারা মেহমান হিসেবে এসেছেন তারা চলে গেছেন কিনা আমার জানা নাই। থাকলে পাশে এসে কথা শুনতে হবে, আমি আপনার জন্য এসেছি। আসলেন আমাদের সামনে, কি বললেন না বলেন, কত লাখ টাকা তো নাই, তো দান করবে কি করে? তো মানুষের বাড়িতে কাজ করে দান করবে।
তো সাহাবীগণ বললেন, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? তাহলে অসহায় মানুষের সহযোগিতা করবে, বুদ্ধি পরামর্শ দিবে। তো সাহাবীগণ বলছেন, এটাও যদি না পারে তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে তাসবিহ তাহলিল করবে। এক বর্ণনায় এসেছে, আর এক বর্ণনায় এসে যে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই তার সাদকা, এটাই দান। তো আমাদের দেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে টাকা আদায় করে মাদ্রাসা চলতো, যার কারণে দান যে একটা ইবাদত, এই কথা মানুষ ভুলে গেছে। দিয়ে মানুষ মনে করেছে যে দান চাই তার প্রয়োজনে, দান যে আমার প্রয়োজনে চাই, এটা উল্টে গেছে। দান মূলত মানুষের প্রয়োজনে, কিন্তু আমাদের দেশে বুঝলো মানুষ যে যে দান চাচ্ছে তার প্রয়োজনে। তো যে দান চাচ্ছে, এই ছেলে, ওই যে মহিলা মানুষ ঢং ঢং করে হাঁটছে, হ্যাঁ করে, তুমি দেখতে পাও না? যাও পাহারা দাও, যাও পাহারা দাও। কি করো তোমরা গ্রামের ছেলে? মেয়ে মানুষ হ্যাঁ হ্যাঁ করে হাসতে চলে যাচ্ছে, দেখো না, আমি শুনতে পাই। পাহারা দাও, একবারে যেন পিপিলিকা পার হতে না পারে। ওখানে দাঁড়াবা, মধ্যে দাঁড়াবা, এখানে দাঁড়াবা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার গ্রামে না আসলে তুমি খুব ভালো করেই চিনো, আর তোমার এখানে কথা বলতে হবে, এই জিম্মেদারি আমি নিয়ে আসিনি। তুমি আমাকে টাকা দিবে, সে টাকাতে গাড়ি চালিয়ে যাবো বাড়ি, এ পর্যন্ত আমার হিসাব নাই। আমার জীবনে আমি কোনোদিন মানুষের 5 পয়সার হিসাব করিনি, 5 পয়সার হিসাব করিনি, ভাবিনি আমি কোনোদিন। 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চেয়েছি। এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে বক্তব্য দেব না। তোমরা ডেকে নিয়ে এসে সম্মান করতে চেষ্টা করো, জীবন বাজি রেখে সম্মান চেষ্টা করবো। ওখানে দাঁড়াবা, এখানে বাইরে দাঁড়াবা। যারা বাইরে আছে তারা তো বুঝতে পারে না। মহিলা মানুষ এসেছে, গল্প করতে করতে, হ্যাঁ হ্যাঁ করতে করতে ঢং ঢং করে এসেছে, আবার চলে যাচ্ছে। কেন যাচ্ছে? তার স্বামী নাই, এই জন্য যাচ্ছে। কেন যাচ্ছে? স্বামী যা আছে, ও কা পুরুষ, ওকে দিয়ে কি করবে না? বাপ নাই সেই জন্য যাচ্ছে। তো বাপ তো আমি বলিনি, ওটা চাচা, আমি কথা বলেছি, ওর তার সৎ বাপ। সৎ বাপ যার কারণে জিম্মেদারি পালন করানো, তো যাবেই। ওর মা নাই, তার কারণে এভাবে যাচ্ছে। ওর মা তো নাই, ওর মা যেটা ও বলছে ওটা তোর মা না, ওটার খালা, ওর সৎ মা। মা তো মা হয়, যার গতি বিধি নিয়ম নীতি মা। এ তো বহুদিন বলেছি, মা হলে 4টে জিনিস লাগে। বুখারী মুসলিমের হাদিস, মা হলে 4টে জিনিস লাগে। 1, মা মেয়েকে বিদ্যা শিখাবে। 2, মা মেয়েকে শিষ্টাচার শিখাবে। বুখারী মুসলিমের হাদিস। তো হ্যাঁ করে হাসচার চলে যাচ্ছে, এটা কোন শিষ্টাচার? 3, মা হচ্ছে যে মেয়েকে সাজগোজ করে, মাথার চুল চিরুনি করে পরিপাট করে রাখবে। 4, মা হচ্ছে মেয়েকে পাহারা দিবে। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মা হলো মেয়ের ছেলের জন্য পাহারাদার। আমি বলিনি এই কথা। তো কি পাহারা দিল, কি শিষ্টাচার শিখালো? মা হলি হবে? ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, তাই ও মা। মা কাকে বলে তার তো জানা নাই, ওটা ভাবেনিও কোনোদিন। দিন কাটছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগলের মতো। ও কথা আল্লাহ বলছেন, বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে। তা আল্লাহ তো এরকম লোককেই বলছে, এরকম মা, এরকম বাপকে বলছে। থাকে, খায়, পেশাব করে, পায়খানা করে, দিন কাটায়, তার নাম মানুষ। যে না, এটা পশু প্রাণীর জীবন, এটা গরু ছাগলের জীবন, এটা কুকুর শ্রীগালের জীবন। আর এদের চরিত্রকে হিসাব করতে 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 আল্লাহর নবী বলছেন যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে এমন ভাবে মিশে যাবে, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তো আমার উম্মতও করবে। চাল চলন, কথাবার্তা, পোশাক আশাক সব নোংরা হয়ে যাবে। আবার বলছেন যে ওদের গান বাজনা, বাদ্যযন্ত্র, খেল তামাশা, নেশাদার দ্রব্য এমন হয়ে যাবে যে সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে হবে সুর, বানর। কেন বলছেন আল্লাহ নবী শুকুর হয়ে যাবে, বানর হয়ে যাবে? আল্লাহ নবী বলবেন যে কুকুর শ্রীগাল হয়ে যাবে।
বলবেন যে সাপ ব্যাং হয়ে যাবে। তো কেন বলবেন যে বানর হয়ে যাবে আর শুকুর সোর হয়ে যাবে? কেন বলছেন? বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী। মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, হিন্দুদের অনুকরণ করবে, সেদিনেরা সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে বানর। বাজনা তো বাজতো হিন্দুদের বাড়িতে, তো মুসলমানের বাড়িতে বাজে। আল্লাহ রাসূল ওই কথা বলছেন, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মতের আলেম ওলামা ধর্ম বেচে খাবে। আমি আমার জীবনে আশঙ্কা করে গেলাম তিনটি। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়। আমি আশঙ্কা করে গেলাম জাতির ওপরে। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর ধর্ম বেচা খাবে। দুই, সাতাবত কাবাইল মিনুমাতুল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, বাপের ছবি মায়ের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এক লোক আমাকে বলছে, উচ্চশিক্ষিত মানুষ, বিত্তশালী মানুষ, আমাকে বলছে আমি আমার মাকে খুব ভালোবাসি, তাই আমার মায়ের ছবিটা মাথার উপরে রেখেছি। তা আমি বলছি আপনি কুসন্তান। কেন এইভাবে বলেন আব্দুর রাহিম সাহেব? বলে কুসন্তান না হলে আপনি এত খারাপ কাজ করছেন কি করে? মার ছবিকে সম্মান করছেন, এটা কি কথা? আল্লাহ নবী বলছেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, মূর্তি পূজা করবে। তো মাকে এভাবে রেখেছেন, এটা কি? যদি আপনি মাকে কবর দিয়ে বাড়িতে এসে ছবিটা একবারে পাসপোর্ট সাইজের হজ করা ছবিটা ছিঁড়ে টুকরা টুকরা করে কবরে গিয়ে যদি হাত তুলে দোয়া করতেন, তাহলে আপনি হতেন সুসন্তান। তা আপনি বলেন কোনটা? একজন এমপির কাছে কথা প্রসঙ্গে গেছি, তো দেখছি যে অনেক মূর্তি পাশে, তো বলছি ভাইজান মূর্তি নামাতে হবে, নাহলে তো আমি বসতে পারি না। তখন বলছে আমি খাঁটি আহলে হাদিস। বলছে পাশে মূর্তি থাকার পর আপনি খাঁটি আহলে হাদিস? যাক, মনে কিছু নেন না, আমি যাই। আপনি মনে কিছু নেন না, যাই। যদি আপনি পারেন তাহলে ছবি নামান, আমি থাকি, আর নাহলে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সরাচ্ছি, বসেন বসেন বসেন। সম্মানিত দিনী ভাই বোন, আফসোস করে আল্লাহ রাসূলের কথা বলছেন। তো সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। কেন? যখন এরা ইহুদি খ্রিস্টান হিন্দুদের কি করবে? অনুসরণ করবে, অনুকরণ করবে। অনুকরণ করে কোন প্রাণী? বানর। তারপরে বলছেন সোর হয়ে যাবে শুকুর। তো মানুষ শুকুর সোর হবে কেন? অনুভূতিহীন প্রাণী পৃথিবীতে একটাই, সেটা হলো শুকুর সোর। কোনো প্রকার অনুভূতি নাই। গরুর অনুভূতি আছে। এখানে একটা গরু জবাই করেছেন, আর একটা গরু নিয়ে আসেন, টেনে নিয়ে আসতে পারবেন না ওখানে। দেখেননি এটা? আমার কথা বুঝতে পারলেন কি? আর একটা এখানে আছে গোবর, গোবরের ওখানে ঘাস উঁচা হয়ে আছে, ওই ঘাস গরু খাবে না। তার মানে তার অনুভূতি আছে। পৃথিবীতে একটা প্রাণী আছে, তার নাম শুকুর সোর। কোনো অনুভূতি নেই। যেদিন মুসলমানের কোনো অনুভূতি থাকবে না, একসাথে বসে ছেলে মেয়ে জামাই মা বাপ টিভি দেখছে, বিশাল টিভি, ল্যাংটা মেয়ে আসছে, সবাই বসে আছে, জামাই বসে আছে, বেটি বসে আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবাই বসে আছে। এরা এখন কুকুর শ্রীগাল, এরা পশু প্রাণী। তখন এদের অনুভূতি আর নেই। ও সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে সোর। বুখারী মুসলিমের হাদিস, হবেই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা হলে চারটে জিনিস লাগে। এক, মা মেয়েকে বিদ্যা শিখাবে। কি বিদ্যা শিখালো যে ল্যাংটা হয়ে গেল, ভুরু তুলে চিকন করলো? কি বিদ্যা শিখালো? কি বিদ্যা শিখালো যে মাথার চুল ছোট করলো ইহুদি খ্রিস্টানের মতন? কি বিদ্যা শিখালো যে মেয়ে একবারে এ পরে আছে, স্কিন পায়জামা পরে আছে? কি বিদ্যা ওটা? ওটা আবার কোন বিদ্যা? রবি ঠাকুরের গান সবাই বলছে, ও আমার ওমা তোমার আকাশ তোমার বাতাস। ঠাকুর বলল ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। বাঙালি ছেলে মেয়ে ঘুম থেকে উঠে বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আরে রবি ঠাকুর পৃথিবীতে মুসলমানের সবচেয়ে বড় শত্রু। রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। রবি ঠাকুর বাঙালিদের শত্রু। রবি ঠাকুর সবচেয়ে বড় ইংরেজদের বড় দালাল। ইংরেজদের হাতে যখন আমরা মহিলা পুরুষ নির্যাতিত, আমাদের মা চাচি খালা ফুপুরা, তখন রবি ঠাকুর লন্ডনে বসবাস করে। এই দালাল রবি ঠাকুরের গান সকালে উঠে ছেলে মেয়ে বলে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি বললাম তোর বাপের আকাশ?
তো আজকের নতুন কথা নেই, 30 বছর থেকে বলছি, 90 সাল থেকে মাঠে আছে। আপনার চলে, আমার চলে না, আমার ছেলে মেয়ে বলে না এগুলো। আপনার চলছে, কিভাবে চলছে তা আমি জানি না, তবে চলার কথা নয়। দেখেন একটা বই পাবেন, পড়া যখন যাবেন তখন দেখেন আছে কিনা। বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। আপাতত 1 থেকে 10 পর্যন্ত না করা হয়েছে, এটা বিদ্যা নয়। তারপর বলা হয়েছে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। তারপর বেগম রোকেয়া তো লিখেছে যে অবরোধবাসিনী, তো লিখা হলো এখন কেন হবো অবরোধবাসিনী। বেগম রোকেয়া তো মুসলমানের পর্দা, মহিলাদের পর্দাকে কবর দিয়ে গেছে, কথায় কথায় নিন্দা করেছে। আপনি দেখেন, আমি জানি না এই বই পড়েছেন কিনা, অবরোধবাসিনী। 1 মিনিট, আপনাদের ট্রেন স্টেশন যেটা সবচেয়ে বড়, সেখানে একটু কথা বলে আমি আলোচনায় চলে আসি। সেটা হলো কথার কথা, টাঙ্গাইল জেলার কিছু পরহেজগার মহিলা হজ করতে যাবে, তো ট্রেন স্টেশনে গেছে। তো এখন বলছে তার শ্বশুরকে বা স্বামীকে বা দেওর ভাসুরকে যে আমরা তো বেশি পর্দা করি, তো তোমরা একটু আমাদের গায়ের উপর একটা চাদর বড় দিয়ে ঢেকে রাখো আমাদেরকে। তো ওভাবে ঢেকে রেখেছে। এখন স্টেশন মাস্টার বিকালে যাচ্ছে যে দেখি প্ল্যাটফর্মে কিছু পড়ে আছে নাকি, তো দেখছে কতগুলো বস্তা, মানে ঢাকা আছে যে বস্তার মতো লাগছে। তখন পা দিয়ে লাথি মেরে দেখাচ্ছে, এগুলো কিসের বস্তা গো, এগুলো কিসের বস্তা। বেগম রোকেয়া দেখাচ্ছে মহিলাগুলোকে, কি করে দেখাচ্ছে, বস্তা লাথি মেরে দেখাচ্ছে। বেগম রোকেয়া, আপনাকে ভালো লাগে, আমাকে কোনোদিন ভালো লাগেনি, ও কবর দিয়ে গেছে আমাকে। আপনাকে কেন ভালো লাগে, আপনি পড়াশোনা জানেন না এই জন্য। তো আমি তো বলেছি 90 সাল থেকে, 1971 সাল থেকে না এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। দল দিয়ে কি করবেন আপনি, দল দিয়ে তো জাতির টাকা পয়সা লুটে খাচ্ছেন। কে কাকে চিনে না, সবাই সবকে চিনে। দেশের উন্নয়নের নাম দিয়ে কোটি কোটি টাকা লুটে খায় যারা। আব্দুল্লাহর বক্তব্য আপনারা শোনেন, এদের মধ্যে কারোর ন্যায়পরায়ণতা নেই, এরা কেউ বিশ্বস্ত মানুষ নেই। জাতির কি করবে, ওর জন্মই মিথ্যার উপরে, ওর জন্মই প্রতারণার, জাতির কি করবে ও। আর এই তো নির্বাচন পদ্ধতি তো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। এটা হলো ইলেকশন, এটাতে মুচিও নেতা হবে, চোরও নেতা হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা যেটা বললেন সেটা হলো সিলেকশন, জ্ঞানী গুণী বসে এক জায়গাতে নেতা নির্বাচন হবে। তো ইলেকশন দিয়ে আপনি একটা ন্যায়পরায়ণ নেতা বের করবেন, তার নাম হলো উমর, এটা হলো সিলেকশন দিয়ে হতে পারে, মানে পদ্ধতি উল্টা। ঠাকুর বললো উমর তোমার আকাশ তোমার, আরে ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। সারা বাঙালি পুরুষ নারী সবাই বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো কোনোদিন বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, মা কাকে বলে? মাই তো বুঝলো না যে আমি কি দিয়ে মা, সৎ মা। সৎ মার বাস্তবতা বুঝেন না। এই যে দেখেন সৎ মা দেখাচ্ছি, ওই ঘর থেকে তার নিজের পেটের মেয়ে এসেছে, ও বসে আছে এখানে। তখন বলছে আম্মু আসো আসো, আম্মু বসো, আম্মু কি খেয়েছো, আম্মু খেয়েছো। এবার সৎ মেয়ে আসছে, এখানে আলি কেন, এখানে আলি কেন, যা ও ঘরে যে তোকে বসতে বললাম, যা ও ঘরে বস। ওটা সৎ মা। তো এই সৎ মা মাকে কি শিখাবে? তুই তো সৎ মা, হ্যাঁ করে হেঁটে চলে যাচ্ছে, ওটা ওর মা, সৎ মা। আঙ্গুলের নখ দেখেন, নখ বড় আছে, নেইল পালিশ দেওয়া আছে। ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ। নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা কার কাজ? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ। তো ওটা ওর মা, ওকে খালা বলবে না তো মা বলবে কেমনে? ওকে সৎ মা বলে ডাকবে। যেই মায়ের মেয়ের নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, সেই মেয়ে যদি মাকে মা বলে ডাকে তো অন্যায় হবে এটা, ওকে সৎ মা বলবে। তো মায়ের দায়িত্ব পালন করেনি, দায়িত্ব কি জিনিস তার জানাও নাই, বাপও দায়িত্ব পালন করে না। আল্লাহর নবী বললেন যে 3টে মেয়েকে যদি লালন পালন করে, তাহলে মেয়ে 3টে বিচারের মাঠে তার জন্য অন্তরাল হয়ে যাবে। মানে ওইদিকে থাকবে জাহান্নাম, এদিকে থাকবে বাপ, আর মেয়েরা মধ্যে থাকবে। আল্লাহকে বলবে যে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই যে বেঁকে গেলাম, আগে দেন আমার আব্বাকে জান্নাতে, তারপরে কোনো কথা। 3টা মেয়েকে লালন পালন করবে। তো লালন পালন কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, এক আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল।
ঘুরেটা তো ওটাই আসলো। 2 আদ্দা বাহন না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, তাহলে ঘুরে তো ওটাই আসলো। 3 আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে ভালো আচরণ করলো, খাইস্টা মেষ্টা করলো না, সৎ মেয়ের সাথে যেমন করে তেমন করলো না, ভালো করলো, তখন এ মেয়ে 3টাকে হয়ে যাবে, অন্তরাল হয়ে যাবে। 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান, 1 নেকি হবে না। তো করাবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য, জিম্মেদারি পালন করবেন, জন্মের সাথে সাথে তাহানিক করবেন, 7 দিনে দিনে আকিকা দিবেন, দিতেই হবে ভিক্ষা করে হলেও। এ তো কুরবানি নয় যে দিলে ভালো, না দিলেও হলো। ভিক্ষা করে হলো আকিকা দিতে হবে, 7 দিনের দিনই দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। হুজুরে বলেছে, বলুক হুজুরে, আমি বলিনি কোনোদিন। 7 দিনের দিনই দিতে হবে, কানা হোক, ন্যাংরা হোক, খোড়া হোক, যেটাই হোক না কেন, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুমি, বাপের জিম্মেদারি। খাতনা দিতে হবে, কোনো অনুষ্ঠান নেই। আকিকের আপনি অনুষ্ঠান খাওয়াতে পারেন মানুষজনকে, নিজে খাবেন। আকিকের গোস্ত বাপ মাই খাবে, আকিকের গোস্ত বাপ মাই খাবে, দাদা দাদি খাবে। তো বলছে আকিকের গোস্ত বলে বাপ মাকে খাওয়া হয় না। বাড়ি কোথায় বলে ইয়েতে, আপনার গাজীপুর। কি ব্যাপার, গাছ টাছ এখনো জঙ্গল হয়ে আছে নাকি? মানুষজন যেতে পারে না? কি দিয়ে বুঝলেন যে বাপ মা খেতে পাবে না? বাপ মাই খাবে আকিকের গোস্ত, দাদা দাদি খাবে। ভালো লাগলে পাড়া প্রতিবেশীকে দিবে, দিয়ে খাওয়া ভালো। সেই জন্য এটা কুরবানির গোস্ত নয় যে দিতে বাধ্য। কুরবানির গোস্ত নেকির জন্য, আল্লাহ বলছেন ওকে দিতে হবে, ফকির মিসকিনকে দিতে হবে, আপনি দিতে বাধ্য। আর আকিকার গোস্ত নিজের গোস্ত, 7 দিনের দিন মাথা নেড়ে করতে হবে, নাম রাখতে হবে, মাথার চুল সম পরিমাণ রূপা হিসাব করে দান করতে হবে। এগুলো বাপের জিম্মেদারি। ছেলেকে পড়াশোনা শিখাবে, 1 নেকি হোক আর না হোক, জিম্মেদারি পালন করবে। নেকি তো সব মেয়ের ব্যাপারে, নেকি সব মেয়ের ব্যাপারে। তো মেয়েকে কি শিখালো? কেন হ্যাঁ হ্যাঁ করে হাসছে আর হাঁটছে? কেন হাসছে আর যাচ্ছে? কি শিখালো? ও বাপ, ও সৎ বাপ, ও মা, ও সৎ মা। পশু প্রাণীর মতো দিন কাটে, গরু ছাগলের মতো। আপনি সভ্য বলেছেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে সভ্য বলিনি। যারা একসাথে বসে টিভি দেখে, যারা এইভাবে ছেলে মেয়েকে রাস্তায় ঘুরায়, নগ্ন পোশাকে মেয়ে চলে, স্কিন পায়জামা পরে থাকে, বাপ মাথায় টুপি থাকে, এইকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, পশু প্রাণীর মতো যদি প্রমাণ করতে না পারি, এদেরকে যদি বন্য অসভ্য বর্বর প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে টাঙ্গাইলের শেষ অংশ বক্তব্য শেষ করলাম, জিন্দেগিতে বক্তব্য দেব না। আর এই কথা বলে আসছি 90 সাল থেকে, মানে 35 বছর চলছে। 90 সাল থেকে না আমি আপনার সাথে আছি, আপনার কল্যাণের জন্যই। সম্মানিত দিনী ভাই বোন, কথা আবারও ফিরে যায়, যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে, গল্প গুজব না করে, বসে হোক দাঁড়িয়ে হোক, কিছু সময় আপনি বক্তব্য শুনুন। ঐকান্তিকভাবে আপনার কাছে এটাই কামনা করি। আর আপনার জন্যই আমি এসেছি, আপনার জন্যই অপেক্ষা করছি আমি। দান এই কারণে বাতিল হয়ে যায়, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, এই ইবাদতের জগতে সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত কবুল হলে অন্য ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে অন্য কোনো ইবাদত কবুল হবে না। তো এটাও তো একটা ব্যতিক্রম ইবাদত হয়ে গেল। আর সালাত এক অবাক ইবাদত, যে কারো সাথে আপোষ করে না, কোনো পদ্ধতিতে আপোষ করে না। হজ করে, হজ বছর করলেন না, সামনে বছর করেন, হবে, সমস্যা নেই। সিয়াম রোজা একটা ফরজ বিধান, আপনার সাথে আপোষে আছে। কিভাবে? আপনি অসুস্থ, এখন করিয়েন না, পরে করবেন। এই যে আপনার সাথে আপোষ করলো। জাকাত আপনি 1 মাস আগে দিয়ে দেন, 2 মাস পরে দেন জাকাত। এই যে জাকাত একটা ফরজ বিধান, আপনার সাথে আপোষ করলো। সালাত জি না, অজু করে সালাত আদায় করতে হয়, তোমরা পানি নেই, তায়াম্মুম করে পড়ো, মাটি নেই, এমনিতেই পড়ো।
কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, বল কেবলা বোঝা যায় না, বিনা কেবলাই পড়ো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়ো। বসে থাকা যায় না, তো শুয়ে থেকে পড়ো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হবে, পরিষ্কার নাই, যাতে পেশাব পায়খানা হাইজে রক্ত লেগে আছে সেটা পরেই পড়ো। কোনো কাপড়ই নেই, তোমার উলঙ্গ হয়ে পড়ো। নেন এবার কোনো আপোষ নাই, ব্যতিক্রম ইবাদত সালাত। বলছে হুজুর আমার আব্বা মারা গেছে, তো 3 ওয়াক্ত সালাত কাজা হয়ে গেছে। ও আচ্ছা, তোমার আব্বা 3 ওয়াক্ত সালাত কাজা হয়ে গেছে, তাহলে 5 5 5 1,500 টাকা জরিমানা দাও, আমি জানাজা করে দিই। অথচ সালাতের কোনো কাফারা নেই, এই টাকা দিয়ে ও জানাজা করে নিয়ে চলে গেল। তো যার ঋণ আছে তারও জানাজা হুজুর করছে। তা আল্লাহ নবী বলেছেন যে হুজুর ধর্ম বেচে খাবে। আল্লাহ নবী বলছেন যার ঋণ আছে তার জানাজা নেই। ও তো তার বোকামি মাথায় চেপেছে, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছে। আমি তো লোন নিয়ে ব্যবসা করতে বলিনি, আমি যে পরামর্শ দিয়েছি 35 বছর থেকে, সেটা হলো চকলেট, লোনই লাগবে না। তারপরে কলা, তারপরে কাপড়, মোটামুটি একটা ভালো পর্যায়ে যেতে 30 বছর সময় লাগবে। তো আপনি এখন ব্যাংক থেকে টাকা উঠে কলকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, এই ব্যবস্থার কথা তো আমি কোনোদিন বলিনি। 47 না 97 কোটি, 97,000 কোটি টাকা জনৈক ব্যক্তি, যে ব্যক্তি নৌকায় ধরা পড়লো, তো টাকা তো তাহলে এদের, এর নাম দেশের উন্নয়ন? জি না। পশু প্রাণীর মতো জীবন, গরু ছাগলের মতো জীবন, কুকুর শ্রীলের মতো জীবন, এ কথা আমি বলিনি, আল্লাহ বলছে। আপনি যদি এই কথায় কষ্ট পান, আমার কিছু করার নেই। পশু প্রাণীর মতো জীবন, গরু ছাগলের মতো জীবন, কুকুর শ্রীলের মতো জীবন আল্লাহ বলছে। আমি গরিব মানুষ, তাতে কি আছে? 5 ওয়াক্ত সালাত আদায় করবো, মানুষের বাড়িতে দিন মজুরি করে খাবো, এছাড়া সালাত আদায় করে ঘুমিয়ে যাব। সহজ পথ জীবনের। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 একটু কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন, 4 আড্ডা না পিটা। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবো না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এছাড়া সালাত আদায় করে গিয়ে দোকানে বসে মাথায় টুপি দিয়ে বসে আছেন, আর ল্যাংটা মেয়ে নাচছে, আর আপনি তাকিয়ে আছেন, তখন আপনি ভালো মানুষ? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি ভালো মানুষ, তা আপনার একটু সেই তো কি করি, আসলে বাড়ি যেতে মন জেনে বসে আছি সেই জন্য একটা কিছু বলবে, তার ওইও ভালো মানুষ নয়। জাবের বলছেন যে আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবো? এটা জিজ্ঞাসা। জাবের রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট সাহাবী, উনি বলছেন আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপর, তাহলে দেখেন তো আল্লাহ নবী কি বলছেন। উনি বলছেন আমারানি, আল্লাহ নবী আমাকে আদেশ করলেন, আশরেফা বাসারি, যে আমার মুখটা এভাবে ফিরিয়ে নিব। এটা তো আল্লাহ নবী আদেশ করলেন। আর আপনি মাথায় টুপি দিয়ে দোকানে বসে আছেন আর ওর নাচছে টিভিতে, আর তখনও আপনি পরহেজগার মানুষ, এটা কেমন কথা হলো? আপনার স্বভাবই খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার খাসলত খারাপ, আপনার স্বভাব খারাপ, আপনি ঘৃণিত মানুষ। তাহাজ্জুদ পড়লে কি হবে? তাহাজ্জুদ পড়ে ভালো হওয়া যাবে, তবে ভালোর একটা পথ। ঈমান যত বেশি পাপ তত কম, ঈমান যত কম পাপ তত বেশি। তাহাজ্জুদ পড়লেও বেশি, হজ করলেও বেশি, বোরখা পরলেও বেশি। বোরখা পরে, প্রেমের গল্প করে, হজও করে, তাহলে ঈমান কম। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সালাত, যার সাথে কোনো আপোষ নেই। দেখুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইসআলুল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত। বিচারের মাঠে মানুষকে প্রথমে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সালাত, নামাজ। এটাই হবে প্রথম জিজ্ঞাসা। ফাইন সালাহাত সালাল্লাহু সাইরা আমালিহি, যদি সালাত ঠিক হয়ে যায় সব ইবাদত টিকে যাবে। আইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরা আমালিহি, যদি সালাত না টিকে না থাকে তাহলে সব ইবাদত বাতিল হবে, কোনো ইবাদত গ্রহণ হবে না। সালাত এমন একটা ইবাদত
যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। সালাত তিন ভাগে বিভক্ত। এক, আত-তাহুরু সুলুসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। দুই, রুকু সুলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। তিন, সুজুদু সুলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান আদ্দাহা বিহাক্কিহা, যে ব্যক্তি সালাত এগুলো ঠিক ঠিক আদায় করলো, কবেলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সাইরা আমালিহি, যদি সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয় তাহলে সব ইবাদত বাতিল। ওযু ভালো তো সালাতের তিন ভাগের এক ভাগ হয়ে গেছে। রুকু ভালো তো সালাতের তিন ভাগের দুই ভাগ হয়ে গেছে। সিজদা ভালো তো সালাতের তিন ভাগের তিন ভাগই হয়ে গেছে, আমি নেকি পেয়ে গেছি। আর একটা কাটা গেলে তিন ভাগের এক ভাগ নেকি কাটা গেল, দুইটা কাটা গেলে তিন ভাগের দুই ভাগ নেকি কাটা গেল। যদি তিনটায় কাটা যায় এক নেকিও হবে না। সালাত আদায় করলো কিন্তু নেকি হবে না। দান করলো কিন্তু খোটা দিল তো গেছে। দান করলো কিন্তু কষ্ট দিয়েছে মানুষকে তো গেছে। দান করলো তো লোক দেখানো দান করলো। বলেন না, একটু বলে দেন না যে 5,000 টাকা দিলাম, একটু বলছেন না ভাই, নামটা একটু বলেন না, তো দানটা গেছে। এটা তো মানুষের স্বাদ, ওইও চাই যে আমি এত টাকা দান করলাম, কেউ জানলো না। জাহান্নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে। এক, হুজুর। কে? হুজুর। দুই, দানকার। তিন, শহীদ। লোক দেখানো শহীদ। আপনি যাকে বলছেন ও শহীদ কি না, এরকম কোরআন হাদিসে বোঝা যায় না। আমি তাকে কোনোদিন শহীদ বলিনি। আপনি যাকে বলছেন ও শহীদ কি না, এইভাবে আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ নবী বলছেন শহীদ হচ্ছে লিইলাই কালিমাতিল্লাহ, একমাত্র আল্লাহর কালেমাকে, লা ইলাহা ইল্লাল্লাহকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যে মারা যাবে সে হলো শহীদ। হাদিস বুখারী মুসলিম। আপনি যখন বলেন তখন আমি চুপ থাকি, আমি আর কি করতে পারি? সম্মানিত দিনী ভাই বোন, সালাত ব্যতিক্রম ইবাদত। সালাতের উপরে আজকে লম্বা আলোচনা নেই, তবে আমি বাস্তব দেখানোর জন্য একটু চেষ্টা করছি। শীতের রাত, আপনারও একটু কষ্টের ব্যাপার আছে, আপনাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না। যদিও আপনার বসে থাকাতে আমি খুব খুশি হয়েছি। একবারে ভদ্রতা বজায় রেখে এমনভাবে বসে থাকবেন, পাথর যেন মনে করে আপনি পাখি যেন মনে করে আপনি পাথর। এইভাবে আপনি বসে থাকবেন এক খেলে। আমি কেসা কাহিনী বলতে আসিনি। আর আপনাদের ভিতরে কে যেন বাদাম বিক্রি না করতে পারে। আপনি বাদাম খাবেন আর আমি কথা বলবো, এটা আমি গ্রহণ করিনি। আমি এসেছি আপনার জন্য, আপনি এখন চায়ের স্টলে বসে থাকবেন, এত নোংরা নীতি আমি কোনোদিন গ্রহণ করিনি। আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, বসবো না ইনশাল্লাহ। আমার মা বাড়ি থেকে যখন বের হতাম তখন চারটে কথা বলতো। এক, দোকানে বসিও না। দুই, প্রাইভেট পড়ায়ও না। তিন, কারোর সাথে বন্ধুতালি করিও না। চার, দাওয়াত খেও না। আমার মা এভাবে বলতেন। আমার মা নিরক্ষর। বাড়ি থেকে বের হওয়ার সময় যখন পড়ার জন্য যেতাম মাদ্রাসায়, তখন আমার আম্মা এগুলো বলে দিত। দোকানে বসিও না। দোকানে বসি না কোনোদিন। প্রতিষ্ঠানের ভিতরে যেগুলো চায়ের স্টল আছে সেখানেই বসা হয় না। আর আপনারা নিজের প্রতিষ্ঠান দেখতে যান না কেন? এই যে 13-14 ফেব্রুয়ারি, যেটা আপনাদের বাড়ির পাশে জামিয়া সালাফে, রূপগঞ্জ, নারায়ণ, ঢাকা, 300 ফুট রাস্তার পূর্বচলে 21 নম্বর সেক্টরের সাথে লাগা। ভারতের আলেম থাকবেন, পাকিস্তানের আলেম থাকবেন, বাংলাদেশের আলেম থাকবেন। এটা প্রায় 100 বিঘা জমির ওপরে। সৌদি আরবের আলেম থাকবেন, পাকিস্তানের আলেম থাকবেন, বাংলাদেশের বড় বড় আলেম থাকবেন। প্রায় 100 বিঘা জমির উপর এই প্রতিষ্ঠান। ওটাই বললাম, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, যেখানে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 200 শতক, 2 একর জমির উপরে। আর যেটা রাজশাহীতে আছে সেটা 90% জমির উপরে। তাতে 3-3,500 লোক একসাথে একতলায় সালাত আদায় করতে পারে। ওটা 4 তলা,
জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা, সেটা 40 বিঘা জমির উপরে, আর এটা হলো প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা জামিয়া সালাফিয়া মহিলা শাখা রাজশাহী হতে যাচ্ছে, সেটা 60 থেকে 70 বিঘা জমির উপরে, যার 40 বিঘা আছে পুকুর। এগুলো আহলে হাদিসের নিজস্ব সম্পদ, এটা আপনার নিজের প্রতিষ্ঠান। গাজীপুরের কথা মাঝে মধ্যে কেউ টাকা পয়সা দেয় কিনা আমার খুব একটা জানা নেই, তবে টাঙ্গাইল জেলার মানুষ মাঝে মধ্যে দেয়, আমার খুব একটা জানা নাই। হয়তো বা গাজীপুরের জমির দাম বেশি, সেই জন্য দেয় না নাকি, কিভাবে তা খুব একটা আমার জানা নাই। তো যেটুকু আমি জানি কিভাবে জামিয়া সালাফিয়া চলে সেটা আমিও বুঝি না। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। এই জানুয়ারি থেকে কত লাগবে তা এখনো হিসাব আমার কাছে আসেনি। 519 জন এতিম আছে, 519 জন খালি এতিম আছে। যারা শিক্ষকতা করেন তারা অনেকে ইন্ডিয়ার, অনেকে সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ের, অনেকে বাংলাদেশের। আপনার জামিয়া সালাফিয়াতে খাওয়াই 3 ধরনের আছে। যারা সৌদি আরবে তাদের রান্না বান্না ভিন্ন, যারা ইন্ডিয়ার তাদের রান্না বান্না ভিন্ন, আর আমরা যারা গরিব মানুষ আছি আমাদের রান্না বান্না ভিন্ন। এটা হলো আপনাদের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া আল ইতিসাম পত্রিকা একটা বের হয়, 50টা প্রশ্নের উত্তর আছে, 50টা। 12 জন বড় বড় দেশ বিদেশের মুফতি এগুলো বের করে। জানি না আপনি পড়েন কিনা, আপনার কোথায় কার্পণ্যতা আছে আমার জানা নেই, তবে আপনার সাথে আমার কোনো কার্পণ্যতা নেই। আল ইতিসাম পত্রিকা আপনার টাকা দিয়ে আমি ছাপাই, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আল ইতিসাম পত্রিকা বের করেন, নিজে পড়বেন। মুফতি রেখেছেন আপনি, লেখক রেখেছেন আপনি, প্রেস কিনেছেন আপনি। জামিয়া সালাফিয়া প্রেস আছে, এত পয়সা ব্যয়বহুল পয়সা খরচ করে পত্রিকা বের করেন, কেন পড়বেন না? আমি তো 10 পয়সা দিনে কোনোদিন, আমি বের করলাম কি করে? আরে আপনি করেন, আপনার কোনো ভাই করে, নাহলে ওটা চলছে কিভাবে? চলছে তো। 1 মাসের বেতন যদি আমাকে রেডি করতে বলেন, তা আমার মরা পর্যন্ত যদি প্রস্তুত করিতে 1 মাসের বেতন হবে না। রমজান মাসে মালার লাগে 40 লক্ষ 42 লক্ষ বেতন, কুরবানিতে এরকম 40-42 লক্ষ টাকা বেতন লাগে। প্রত্যেক দিন বিকালে 3 মিস্ত্রি, রাজমিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি, কত যে মিস্ত্রি আছে, প্রায় 40,000 থেকে মাঝে মধ্যে লাখের মতো বিল আছে প্রত্যেক দিন। আর প্রায় সব জমি কিনা। এই যে যেখানে মসজিদ তৈরি করছেন রূপগঞ্জ জামিয়া সালাফিয়া, নারায়ণগঞ্জ রূপগঞ্জ, এখানে সেইখানে আপনার মসজিদের জমি আছে 200 শতক, গড়ানে 3 লাখ টাকা করে কিনা আছে। তো তাহলে কত লাখ টাকা কিনতেই, পাইলিং 3 ভাগে 1 ভাগ করেছেন, প্রায় 2 কোটি টাকা খরচ। তাতে আপনি মাঝা ঢালাই দিয়েছেন, প্রায় 2 কোটি টাকা খরচ। ওটা আমি বানাই, আপনি বানান। জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বৃত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়ার রসিদ বহি বাহির ব্যবহার নিষেধ। কোন শিক্ষক জামিয়া সালাফিয়ার রসিদ বহি নিয়ে মানুষের কাছে টাকা আদায় করতে যেতে পারবে না। গাড়ি থামিয়ে টাকা আদায় তো বহু দূরের কথা। শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে, কিভাবে চলে। আপনি 5,000 দেন, আমি 2,000 দিই, কেউ 20,000 দেয়, এভাবে চলছে তো প্রতিদিনই এরকম আছে। আপনি দিয়েছেন, আর কেউ দিয়েছে, এভাবে চলছে প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। আল ইতিসাম পত্রিকা অনলাইন, আল ইতিসাম টিভি আছে জামিয়া সালাফিয়া। আপনার জামিয়া সালাফের একটা বড় অংশ আছে দাওয়ায়ে আল্লাহ। সারা দেশ জুড়ে তারা মসজিদে মক্তব চালু করবে, সারা দেশ জুড়ে। এখন পর্যন্ত প্রায় 450 মসজিদে মক্তব চালু আছে, 450 মসজিদে। জামিয়া সালাফের জন্য জমি আছে ময়মনসিংহে, জামিয়া সালাফের জন্য জমি আছে ফেনীতে, জামিয়া সালাফের জন্য জমি আছে যশোরে, জামিয়া সালাফের জন্য জমি আছে কুষ্টিয়ায়, জামিয়া সালাফের জন্য জমি আছে বগুড়ায়, জামিয়া সালাফের জন্য জমি আছে রাজশাহীতে, জামিয়া সালাফের জন্য জমি আছে চট্টগ্রামে, জামিয়া সালাফের জন্য জমি আছে ঢাকায়, জামিয়া সালাফের জন্য জমি আছে দিনাজপুরে, জামিয়া সালাফের জন্য গাজীপুরে জমি আছে কিনা আমার জানা নেই। গাজীপুরে করেন, এলাকাতে দেখছি অনেক মানুষ বসে আছেন, জমির ব্যবস্থা করেন। এক লোক ডক্টর ইসমাইল, উনি চৌরাস্তায়, গাজীপুর চৌরাস্তায় 10 কাঠা জমি দেওয়ার জন্য খুব ঘুরলেন, কিন্তু জমি নেবরাসে নামে রেজিস্ট্রি করা গেল না, অক্ষ করা আছে সেই জন্য।
তারপরে যে কি হলো এখন এটা বন্ধ হয়ে আছে। গাজীপুরের কথা আমার জানা নাই ভালো অবস্থা কোনো দিক দিয়ে। গাজীপুরে কোনো কমই বড় মাদ্রাসা আছে এটাও আমার জানা নাই। গাজীপুরে কোনো বড় আলেম আছে এটাও আমার জানা নাই। এখন এসে আব্দুল্লাহ সালাফি একজন বড় আলেম ছিলেন, পাকিস্তান পাঞ্জাব থেকে পড়ে আসা। দেখি আলিয়া মাদ্রাসা, এখানে কোনো কমই মাদ্রাসা যেটা আমি বুঝলাম না, আমি দুঃখিত। আপনি মনে করেন না যে আমি আসার পর থেকে এখন পর্যন্ত ভালো অবস্থায় আছে। প্রথম থেকে আমি খুব হিমশিম খেয়ে আছি। আমি তার ছেলের দিকে একদিকে চেয়ে থেকেছি, ব্যাপারটা কি, ঘটনা কি। উনি আমাকে এক বাক্যে শুনে নেন, আমার আব্বা অমুক আলিয়া অমুক আলিয়া অমুক আলিয়া তৈরি করেছেন, এগুলো বললেন। হয়তো বা কওমি মাদ্রাসায় করেছিলেন, পরে মনে হয় উল্টে গেছে। কি কি সেটা আমি বলতে পারছি না, তথ্য আমি জানি না। একটার পর একটা এখন পর্যন্ত আমি কষ্টের মধ্যে আছি এবং আজকের পুরো কষ্ট আমার স্মরণে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতুল খামস ইফতারাজাহুল্লাহু তাআলা, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন। ফামান আহসানা উজুহুন্না, কেউ যদি এর ওযু সুন্দর করে করে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সালাতটা নির্ধারিত সময়ে করে। এখন মানুষ সালাত আদায় করে সূর্য ডুবার আগে, তার নাম আসর। এখন মানুষ সালাত আদায় করে সূর্য ডুবার উঠার পূর্ব মুহূর্তে, তার নাম ফজর। এটা নির্ধারিত সময়ে নয়। কেউ যদি তার নির্ধারিত সময়ে সালাত আদায় করে, ওয়া আতাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না, তার রুকু সিজদা যদি ঠিকঠাক করে, ভয় ভীতি নিয়ে যদি সালাত আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহাদুন, তাহলে তার সাথে আল্লাহর একটা চুক্তি হয়ে যায়। আয়াগফিরা লাহু, যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। চুক্তি হয়ে যায়। আল্লাহর সাথে সরাসরি চুক্তি মুখামুখি হয় না। মসজিদ হলো আল্লাহর ঘর, তো মসজিদ তো আল্লাহর ঘর, তো আপনি এখন বসতে চাচ্ছেন, কিভাবে অনুমতি নেবেন মালিকের কাছে? আল্লাহকে কি বলবেন, আসসালামু আলাইকুম, আপনার ঘরে আমি বসতে চাচ্ছি, অনুমতি হবে? এইভাবে কি বলবেন, না পদ্ধতি কি? 2 রাকাত সালাত, বাস এটা পদ্ধতি। 2 রাকাত সালাত আদায় করলেন, তখন কি হয়ে গেল? অনুমতি হয়ে গেল। এটাই পদ্ধতি। যার কারণে মসজিদে গিয়ে বসা নিষেধ। সারা পৃথিবীর মানুষ যদি মসজিদে গিয়ে বসে প্রথমে, তাহলে সারা পৃথিবীর মানুষের নবীর সাথে অন্যায় আচরণ করলেন। আল্লাহ নবী বলছেন, যে দাখাল আহাদুকুম মসজিদ ফালাইয়াজলিস ক্বাবলা ইউসাল্লি রাকাতাইন, কোন মানুষ মসজিদে ঢুকে বসতে পাবে না 2 রাকাত সালাত না পড়ে। একবারে বুখারী মুসলিম, চিরদিনের জন্য নিষিদ্ধ। সূর্য উঠুক, সূর্য ডুবুক, সূর্য মাথার উপরে থাক, সূর্য যেখানেই থাক না কেন, এই সালাত অনুমতির। এই সালাত কিসের? অনুমতির। বসারও অনুমতি চাই, যার জন্য এর সময় নেই। ফরজ সালাতের যেমন সময় নেই, তেমনি ভাবে অনুমতির কোনো সময় নেই। বাস অনুমতি, বসতে চাইলে 2 রাকাত সালাত আদায় করতে হবে, অন্যথায় কোনো কিছু দেখার থাকলে দেখে চলে যেতে হবে। এর নাম মসজিদ। তো এখন আল্লাহর সাথে চুক্তি হবে, কোনো লিখিত চুক্তি হবে কি? জি না। যখন আপনি সুন্দর করে ওযু করলেন, নির্ধারিত সময়ে সালাত আদায় করলেন, রুকু সিজদা ঠিকঠাক করলেন, ভয় ভীতি নিয়ে আদায় করলেন, তখন কার সাথে চুক্তি হলো? আল্লাহর সাথে। কি নিয়ে চুক্তি হয়েছে? যে আমার সব পাপ ক্ষমা। ঠিক আছে, তোমার সাথে আমি এই মর্মে চুক্তি পোষণ করলাম যে তোমার কোনো পাপ নেই। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়াইলাম ইয়াফাল, এমনটা যদি কেউ না করে, এইভাবে যদি সালাত আদায় না করে, ওযু না করে, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, তাহলে আল্লাহর সাথে তার কোনো চুক্তি হয় না। ইনসা আযাবাহু ওয়া ইনসা গাফারা লাহু, আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন। সালাত ব্যতিক্রম ইবাদত। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বললেন, আচ্ছা সাহাবীগণ শোনো, আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সাহাবীগণ বলেন, হ্যাঁ বলেন। কি সেটা? পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে।
তখন আল্লাহ রসুল বললেন, শোনো, এসবাগুল অজু, সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, ইন্তেজারুস সালাত বাদা সালাত, সালাতের পরে সালাতের অপেক্ষা করলে, জোহর পড়েছি আসর পড়বো, তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, কাসরাতুল খোতা, পায়ে হেঁটে, একটু বেশি হেঁটে মসজিদে যেতে হবে, তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আপাতত এটা মনে রাখেন এই পর্যন্ত। 1, সুন্দর অজু। 2, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3, সালাতের পরে সালাতের অপেক্ষা করা, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মোহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মোহাম্মদ আপনি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ আমাদের নবীকে বলতেন আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী দিয়েছেন, আল্লাহ নবী করেছেন, আল্লাহ নবী খেয়েছেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী শোনেন, আল্লাহ রসুল শোনেন, এইভাবে সাহাবীগণ বলতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জনগণ বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এনারা কি বলছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এগুলো সম্পূর্ণ উল্টে আছে। ধর্ম সৌদি আরবে উৎপত্তি হয়েছে, জন্ম নিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এটা তারপরে ইরাক গেছে, উল্টে গেছে। ইরাক থেকে আবার ইরানে গেছে, ওখানে কিছু উল্টে গেছে। ইরান থেকে তরিকাপন্থীরা নিয়ে এসেছে ভারতে ইসলাম। মুঘলেরা সবাই ছিলেন তরিকাপন্থী, সবাই ছিল ফার্সি ভাষার মানুষ। ফার্সি ভাষায় দেশ চালাতে হবে, অফিস আদালত ফার্সি ভাষায় চলবে, খাতা কলম ফার্সি ভাষায় চলবে, সবকে ফার্সি ভাষায় ধর্ম শিখতে জানতে বাধ্য করা হয়েছে। তো আস্তে আস্তে ধর্ম উল্টে গেছে। তারপরে যখন ওরা চলে গেল, তখন ইংরেজ থাকলো, তখন হলো এক শ্রেণীর মানুষ, ওদের দালাল। সবাই যে কষ্ট ভোগ করছিল তা ছিল না। যেমন ঠাকুর দালাল ছিল, এরকম বহু মানুষ তাদের কি ছিল? দালাল ছিল। 190 বছর। কতদিন? 190 বছর, প্রায় 200 বছর। তখনও ইসলাম ঠিক মতো সমাজে আসেনি। এরা যখন চলে গেল, যারা ছিল তারা আবার শিয়াপন্থী, মিস্টার জিন্না শিয়া, মিস্টার লিয়াকত আলী শিয়া, নবাব সিরাজউদ্দৌলা শিয়া। তো শিয়াপন্থী এদের কাছে সঠিক পথ পাওয়া গেল না। এখন সঠিক পথ পেলেও ক্ষমতা যার, দেশ তার, মুল্লুক তার। বন্ধ। আজকে প্রোগ্রাম কোথায়? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, গাজীপুরে। কি হয়েছে? বন্ধ। টাঙ্গাইলে কি হয়েছে? বন্ধ। মানে বক্তৃতা দেওয়া হবে না, এটা বন্ধ। কি যে হলো বুঝলাম না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আর মাঝহাব নিয়ে একটা বাক্য বলিনি, একটা। মাঝহাব নিয়ে দীর্ঘ 35 বছরে যদি একটা বাক্য প্রমাণ হয়, আর কোনোদিন বক্তব্য দেব না। আর তুমি কথা বললে শুরু করলে গালি দিয়ে শুরু করো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, তুমি যদি আমাকে ধুয়ে ছেড়ে দাও গালি দিয়ে, তোমার নামটা আমি নেব না, তোমার নামই নি না আমি। তোমার মুখ শুধু গালি দিয়ে চলে। কে যে কাকে বলছে পেশাব করে দিবে, কে যে কাকে বলছে কত কি, তার কোনো হিসাব নাই। আমি নিরুপায় হয়ে বাক্যটা বলেছিলাম। খালি বলে কোথায় বসবেন বাস করতে, বসছেন না কেন, যখন তখনই বলে। তখন নিরুপায় হয়ে বলেছিলাম, আপনাকে তো আমি মানুষই মনে করি না, আমি বসবো কি দিয়ে। এই বাক্যটা আমি খুব নিরুপায় হয়ে বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করিনি, তবে বসবো কি দিয়ে। যারা আলেম ওলামা হিসেবে মুখ, আলেম মানুষ মুখে আর একজনকে গালি দেয়, সেখানে তো আলেম তাকে আমি মনে করি না, আমি কেমনে বসি? লোকে বলছে আলেম, আমি বলিনি কোনদিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন বেঁচে থাকতেন পৃথিবীতে, বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো। তার মধ্যে এই প্রেসগুলো বন্ধ হয়ে যেত, এই প্রেস চলতো না। যারা মালিক হিসেবে দায়িত্ব পালন করছে, এদের জরিমানা হতো। দেখেন এই যে 3 লাইনের দোয়া, যেটা নবীন নয়, দেখেন 1 পৃষ্ঠার দোয়া। 35 বছর থেকে বলছে, এই দোয়ার যদি একটা বাক্য নবীর প্রমাণ হয়ে যায়, আমি আর বক্তব্য দেব না।
তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে এই প্রেস বন্ধ হতো, যারা ছাপাচ্ছে তাদের জন্য জেল হতো, প্রেসের আজীবন বন্ধ হয়ে যেত ঘোষণা। উমর তো উমার, উমার মানে পনে বিশ বিশ নয়, পনে বিশি। উমার মানে 20 তো 20, 20 পনে 20 নয়, এর নাম উমার। পশু প্রাণী ভয় পেত জঙ্গলে, তার নাম উমার। শয়তান তার রাস্তা দিয়ে হাঁটতো না, তার নাম উমার। আল্লাহর নবী বলছেন আমি উমারের আত্মমর্যাদাকে হিসাব করি। সকালে বলছেন উমার, আমি রাতে স্বপ্নে জান্নাত দেখলাম, ঘুরলাম জান্নাত, দেখে একটা বিশাল প্রাসাদ টক 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 করছে, ঝকঝক করছে, মনে হলো যে তার ভেতর যে কত সুন্দর, একটু দেখি। পাশে একটা বৃদ্ধা মহিলা ছিল, আমি বললাম এই মহিলা বলতে পারো এই প্রাসাদ কার? তো বললো যে উমারের। যেমন বলেছে উমারের, তেমন তোমার আত্মমর্যাদাকে আমি হিসাব করেছি, এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? উমার, আমি তোমার আত্মমর্যাদাকে হিসাব করে তোমার ঘরে ঢুকিনি উমার। হাদিস বুখারী মুসলিম। উমর তখন বলছেন আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন, দিয়ে কাঁদতে লাগলেন। হাদিস বুখারী মুসলিম। আর যদি আপনার আত্মমর্যাদার কথা বলি তো মনে হয় যে আপনার গায়ে একটুকু রক্ত নাই, সবই পুজ। আপনার স্ত্রী রিক্সাওয়ালার সাথে ধাক্কা খেলে আপনাকে কোনো কিছু লাগে না, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে আপনার স্ত্রী চলে যায় গাজীপুর বাজার করতে, আপনাকে একটুকু খারাপ লাগে না। আপনার শরীরে সবটুকুই পুজ, রক্ত বলে কোনো জিনিস নাই, আপনাকে খারাপ লাগে না। বউ ল্যাংটায় ঘুরে বেড়ে আপনাকে খারাপ লাগে না। আমি বুঝতে পারি না আসলে আপনি মানুষ না কখন অন্যরকম হয়ে গেছেন। আমাদের বউ যদি গায়ে, রিক্সাওয়ালার গায়ে একটু ঠেকে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একই কথা। আপনাকে একটু খারাপ লাগে কেন? আপনার স্ত্রী চেয়ারম্যান মেম্বারে দাঁড়ানো, সব লোককে খালি বলে ভাইয়া আসেন চা খেয়ে যান, ভাইয়া আসেন যা। আপনার স্ত্রী যে সব আঁকি ডাকে, আপনার স্ত্রী সব মেহমানকে ডাকে, আসলে আসলেই কি আপনি মানুষ? মানুষ তো বাংলা ভাষা বলে মানুষ হলো মানুষ, যার কাছে আর একজন কল্যাণ পায়, অকল্যাণ পায় না, যার নাম অকল্যাণ যার কাছে পায় সে মানুষ নয়। কি দিয়ে জীবন কাটাবেন? আমি আপনার দিনী ভাই, আমি আপনার কল্যাণের জন্য এসেছি। আপনি বিবেচনা করেন, সহজ জীবনে ফিরে আসেন। টাকা পয়সা ইনকাম করতে হবে, এ কথাই ঠিক। গাজীপুর বাড়ি 1 শতক জমির দাম অনেক, 50 শতক বিক্রি করে 1 বিঘা বিক্রি করে বিশাল ব্যবসায়ী হব। এই পথে আপনি টাকা ইনকাম করেন, নিজের টাকা দিয়ে ব্যবসা করেন। আল্লাহ আপনি এটাকে পছন্দ করেছেন। আর বলবেন কোটি টাকার মালিক হব, কোটি কোটি টাকার মালিক হব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে উঠানোর জন্য, নামানোর জন্য নয়। পয়সা এই জন্য উপার্জন করবেন। আর যদি ওইটা না পারেন, সহজ পথ, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা, জান্নাত সহজ। এগুলো ঝামেলা বাদ দেন, মুখখান কন্ট্রোল রাখেন, মুখ দিয়ে কাউকে কষ্ট দিবেন না, দলীয় দাপট দেখাবেন না 1 মিনিটের জন্য। দলীয় ক্ষমতা, কাউকে অপমান করে, কাউকে জেল হাজতে দিয়ে, কাউকে গালি দিয়ে, কারো নিন্দা করে, জমি দখল করে ক্ষমতা দেখাবেন না। আপনাদের নেত্রীর মাত্র 45 মিনিট বয়স। কত মিনিট? 45 মিনিট। দলীয় দাপট দেখাবেন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও, ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও সহজভাবে বসবাস করেন। নিজেকে মনে করেন আমি মাটির মানুষ। প্রতিশোধ নেবেন না, প্রতিশোধবাদ, প্রতিশোধবাদ। আচ্ছা গালি দিয়েছে দিয়েছে, আচ্ছা মেরেছে মেরেছে। নিজে কোনোদিন মামলা করবেন না কারোর বিরুদ্ধে, কোর্টে যাবেন না কারোর বিরুদ্ধে, যা হয়েছে হয়েছে। ক্ষমতা দেখাবেন না, দলীয় দাপট দেখাবেন না, মানুষকে অপমান করবেন না, ক্ষমতা দেখে মানুষের জমি দখল করবেন না। ক্ষমতা দেখে 1 জমি 7 বার বিক্রি করেন। গাজীপুর মানে একদিন ছিল বাঘ ভাল্লুক কুকুর শিরকাল বসবাস করত, এখন হলো স্বর্ণ দিয়ে পরিবর্তন। এটা নিয়ামত, এটা হিসাব করতে হবে। এদের ক্ষমতা দেখিয়ে পরকাল হারায়েন না, সালাত আদায় করবেন। আল্লাহ রাসূল বললেন পৃথিবীর মানুষ যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। সুন্দর করে ওযু করলেন। কথাটা শেষ করি। আমাদের নবীকে আল্লাহ বলতেন মোহাম্মদ, মোহাম্মদ বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে?
আমি বললাম জি হ্যাঁ বলতে পারি। মানুষের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে। মানুষের পাপ মিটে যায়, এক, সুন্দর করে উজু করলে, দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে, তিন, সলাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এইটুকু যদি করে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। যদি মানুষ সুন্দর করে ওযু করে, পায়ে হেঁটে মসজিদে যায়, সলাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে, তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আল্লাহু আকবার বলার পূর্বে সুন্দর করে ওযু করে নেন। এই ছেলে বসো, প্রয়োজন দেখাবে না কয়েক মিনিট, দয়া করে কোনো কাজ আমাকে দেখাবেন না। কয়েক মিনিট আমি আপনার জন্য এসেছি, নিজের হিসাব নিজের কাছে রাখবেন। অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসেন, না হলে অজু সলাৎ হবে না। পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, তারপরে হাত মাটিতে মেজে নেবেন। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। পানি নাই তখন ঢেল টিস্যু পেপার, এটা ঠিক আছে। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাছতে, ওটা বেহায়, ধর্ম এরকম নয়। 40 কদম কেন? যখনই আপনি বুঝেছেন 40 কদম হাঁটতে হবে, এরকম করতে হবে, তখন আপনার পিছনে শয়তান লেগেছে। 40 ঘন্টা পরে যদি আপনি টিস্যু ফেলেন, তবু আপনার মনে হবে পেশাব আসলো মনে হয়, এই পেশাব আসলো মনে হয়। আপনাকে একবারে বোকা বানিয়ে ছাড়বে, আর আপনাকে পবিত্র হতে দেবে না। ওটা শয়তান করছে, আপনি ওটা বুঝতে পারছেন না। ওকে আপনাকে বোকা বানানোই তার কাজ। ও সব সময় জিদে আছে, আদমের ছেলে মেয়েকে আমি জাহান্নামে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাবো সেটা আমার কৌশল। এই জিদে দিন কাটাচ্ছে, আপনি তো তার জিদ বুঝতে পারছেন না। এটাও আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো আর আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাব, আমি এই জিম্মেদারি নিয়েছি। ও কন্ট্রাক্ট নিয়েছে। এটা ও হলো খোলা শত্রু। এই জন্য আল্লাহ নবী বলছেন ও হলো খোলা শত্রু। যে কোনো মূল্যে আপনার দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে, ও আপনাকে ভুল পথে নিয়ে যাবে। তো আপনি রাসূলের পদ্ধতিতে আসেন, বাস পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্র অর্জন করেন, হাতটা মাটিতে মেজে নেন, অজু করেন। অজু শেষে একটু হাতে ছিটা পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দেন, আলহামদুলিল্লাহ। এখন যদি আপনার পেশাব আসে বলে মনে হয়, তাহলে আপনি বলবেন, এই শয়তান, পেশাবে আমার কাপড় ভিজে যাক রে, আমি আর অজু করব না। সর এখান থেকে সর, আমার কাপড় ভিজে যাক পেশাবে, তবু আর অজু করব না। তোকে আমি পাগল, আমাকে বানাবে এই সুযোগ দেব না। শয়তান আপনাকে করাচ্ছে। অজু শেষে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে জান্নাতের সব দরজা খোলা। বিশাল ব্যাপার, বুখারী মুসলিমের হাদিস। এই দোয়া মুখস্থ থাকলে ভালো, মুখস্থ না থাকলে আগামীকাল সন্ধ্যা হতে হতে করতে হবে। তোমাদেরকে 24 ঘন্টা, মুরব্বীদের 3 দিন সময় থাকবে। আর সাইদুল ইস্তেগফারের জন্য মুরব্বীদের সময় দেওয়া আছে 7 দিন, আর তোমাদের 24 ঘন্টা। সাইদুল ইস্তেগফার, ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সকালে যদি পড়ে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে জান্নাত, সন্ধ্যায় যদি পড়ে সকাল পর্যন্ত মারা গেলে জান্নাত। হাদিস বুখারী মুসলিম। তোমাকে সময় দিয়েছি 24 ঘন্টা, মুরব্বির সময় দিয়েছি 7 দিন। আর এই যে ওজুর দোয়া, সব দরজা খোলা, তোমার জন্য ঘরে 24 ঘন্টায় থাকলো, মুরব্বির জন্য 3 দিন। এটা ছোট দোয়া, কমিয়ে দেওয়া হবে। মুখস্থ করতেই হবে। কিভাবে করব? আপনার বাড়িতে বই আছে, নইলে আমি আপনার সহযোগিতা করেছি। যাওয়ার সময় দেখবেন বই আছে, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। কত জায়গাতে হাত তুলে দোয়া করবেন, কত হাত তুলে দোয়ার হাদিস আছে,
কোন দোয়া চলবে না, কোন দোয়া চলবে। আপনার খিদমতে আমি দিন রাত লেগে আছি, আপনি যে কি বুঝেন আমি বুঝতে পারি না। দিন রাত আপনার সেবায় আমার কাজ। নিজের জন্য 5 মিনিট ভাবি না কি হবে না হবে, যা হবে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এইবার যদি আপনি 40 কদম হাঁটেন ঢেল টিস্যু পেপার নিয়ে, তাহলে আপনি জান্নাতে যেতে চান, আপনার বউকে হাঁটতে হবে না? আপনার বউ ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, কেননা জান্নাত আপনার দাবি, বউয়ের দাবি লাগবে না। তো ও যদি 40 কদম হাঁটে ঢেল নিয়ে, টিস্যু পেপার নিয়ে, তা আপনি বলছেন আপনারা হিসেবে যে কেমন কেমন লাগবে। তো এইটা যদি কেমন কেমন লাগে, আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন মহিলা যদি দেখে তাকে কেমন কেমন লাগবে না? দুইটা তো সমান সমান। ধর্ম তো এটা নয়, ধর্ম তো উল্টে গেছে। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মেজে নিতে হবে। সুন্দর করে অজু করবেন, 3 বার করে অঙ্গগুলি ধুইবেন। একবার কবজি পর্যন্ত ধুইতে যদি 10 বার পানি লাগুক, একবার যখন ভিজে গেছে সম্পূর্ণ অঙ্গ, তখন কবজি পর্যন্ত ধোয়া হয়েছে। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর অজু। কথা বুঝাতে পারিনি মনে হয়। সুন্দর অজু। এরপরে আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াবেন। অজু করার পরে ওই দোয়া পড়েছেন, এরপরে আর এখন নিয়তের দোয়া পড়বেন না। নিয়তের দোয়া পড়লে রাসূলকে অপমান করেছেন, আর ইবাদত কবুল হবে না। সালাতও গেছে, সবই গেছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে দোয়া যদি নিয়তের পড়েন, তাহলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কানতে কাঁদতে দূরে চোখও গেল, কিছুই হবে না, সব গেল। কেন? রাসূলকে অপমান করে ইবাদত কবুল হবে না। আপনি তো জান্নাতের দরজা খুলে নিয়েছেন সবটুকুই। ওযু করার পরে বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিস তো বুখারী মুসলিম। আমার আপনার বিবেচনার কি দরকার? আমল করব বাস। পাবো এই আশায় কি করব? আমল করব। পাবো এই আশায় আমল করব, এটা আমার কাজ। এখানে আমার কোনো বিবেচনার সুযোগ নেই। আমি পীর সাহেবের কথাই চলি না, বড় হুজুরের কথাই চলি না, বুজুর্গানের দিনের কথাই চলি না। একজন মানুষের কথাই চলি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রূপক ধর্ম চলে না। 1 গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা। যার নিয়মের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম, সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না, বিসমিল্লাহ চলবে না। আল্লাহু আকবার এমন পাওয়ারফুল শব্দ যে বিসমিল্লাহ চলবে না। নিয়ত তো বহুদূরের কথা। 2 পায়ের মাঝে ফাঁকা রাখবেন, যে শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু লাগে। চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকের মতো মহিলারা যেন এরকম না করে। মহিলা বৈঠকে মহিলারা বলে, বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু। যদি 2 পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু, তাহলে ল্যাঙ্গট পরিও, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এমনটা যেন হয় না। বুবু সিজদায় যখন যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। ধর্মের নামে মিথ্যে কথা দিন রাত বলছে বুবু। 60% থেকে 70% কথা মিথ্যা আছে। ওটা ধর্ম নয়। কোরআন মাজিদের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখতে পারে, তাহলে বক্তব্যে মানুষ মিথ্যা কথা বলতে পারে। আপনাকে আমি কতদিন বললাম, মুকশেদুল মুমিন নামে একটা বই আছে, সেই বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইন, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। অবাক কথা কি আছে, তা আমিও পড়ে দেখেছি। তখন লেখা আছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়,
চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী না হলে ছেলে কানা হয়। অবাক কথা, সবটুকুই মিথ্যা কথা, একবারে হেডলাইন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাও সত্য নয়। শুধু কেন সত্য নয়, কোরআন মাজিদের সরাসরি বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ বলছেন নিসাউকুম হারফুল্লাকুম ফাতু হাসাকুম আনাশাতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আল্লাহ বলছেন কেমনে উনি কলমে লিখতে পারেন এই কথা যে ভরা পেটে স্ত্রীমণ্ডল হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রীমণ্ডল হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রীমণ্ডল হলে ছেলে কানা হয়। একবারে নগদ মিথ্যা কথা, এগুলো ডাহা মিথ্যা কথা ধর্মের নামে। আমার তো মনে হয় এসব বক্তব্য, এসব কলম পুঁথির গানের মতো। আমরা তো চাঁপাই নবাবগঞ্জের মানুষ, পুঁথির গান বইয়ে লেখা আছে, সেগুলো আমাদের গ্রামের লোকেরা সে গরমের দিনে খুলিতে বসে বাড়ির সামনের চত্বরে বসে পড়তো। তাতে কি লেখা থাকতো? 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তো ফাতেমা 49 বছর আগে মারা গেছেন, তারপরে তিনি কেঁদে এই কথা বলছেন। এটা কেমনে হতে পারে? হুজুরের কেমনে সাজে? বগুড়া নগর মাদ্রাসায় বক্তা বক্তব্য দিচ্ছেন, একবারে নগদ। উনি আবার ডক্টর যিনি বক্তব্য দিচ্ছেন। নগর মাদ্রাসা আলেম মাদ্রাসা। তো বলছেন আব্দুল কাদের জেলানির বাড়িতে ফকির এসেছে ভিক্ষা চাইতে। তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিয়েছে। তো আব্দুল কাদের জেলানির মাকে দেখে ফকির আকৃষ্ট হয়েছে। এইটা আব্দুল কাদের জেলানি পেট থেকে জানতে পারে, বাঘের আকৃতিতে বের হয়ে তাকে হত্যা করেছে। বক্তা তো বক্তব্য দিলই। এখন জনগণকেও যদি বলতো আচ্ছা মাওলানা সাহেব উনি তো বাঘের আকৃতিতে বের হলেন, তো আব্দুল কাদের জেলানির তো এখনো জন্মের সময় হয়নি, তো উনি ভেতরে গেলেন কিভাবে? আর আব্দুল কাদের জেলানির মায়ের সাথে তো অন্যায় করেনি, তাকে হত্যা করা কি অন্যায় হলো না? তো এখন তাহলে আব্দুল কাদের জেলানি জীবিত হওয়ার সাথে সাথে তাকে হত্যা করতে হবে, এর নাম কেসাস। এই শেষেরটুকু মনে হয় বুঝতে পারলেন না। শেষেরটুকু বুঝেছেন ভাইজান? আবার বলি যে আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বের হয়ে লোকটাকে কি করলো? হত্যা করলো। তো আব্দুল কাদের জেলানির মায়ের সাথে জেনা প্রমাণ হতে হবে এবং ওই লোকটাকে বিবাহিত প্রমাণ হতে হবে, তাহলে হত্যা করা যাবে। তার নাম রজম। তো জেনাই তো হয়নি, কথার কথা 1 মিনিট ধরে নিলাম যে আকৃষ্ট হয়েছে, তো জেনাই হয়নি, তো হত্যা করবে কি করে? আবার ও বিবাহিত কি না সেটাই প্রমাণ কি, কিভাবে হত্যা করবে তাকে? ও বিবাহিত হতে হবে, জেনা প্রমাণ হতে হবে, তারপরে হত্যা। তো কোনো কিছুই হলো না, আব্দুল কাদের জেলানি তাকে আগেই মেরে দিলেন। তাহলে আব্দুল কাদের জেলানি একটা মানুষকে অন্যায়ভাবে কি করলেন? হত্যা করলেন। এখন কোরআন মাজিদে অন্যায় হত্যা করার ফলাফল কি? হত্যা, কেসাস। তাহলে এখন আব্দুল কাদের জেলানি জন্ম হওয়ার সাথে সাথে কি করতে হবে? হত্যা করে দিতে হবে। এরকমই চলছে। বলছে আব্দুল কাদের জেলানি যাচ্ছে না আকাশে, কেন? কি হয়েছে? বলে আল্লাহর বিচারে ভুল হয়েছে, সংশোধন করতে। বইও লেখা আছে এইভাবে, বইও লেখা আছে। এইভাবেই চলছে বক্তব্য, এভাবেই চলছে বই পুস্তক। জাতির সংশোধনের জন্য এসে জাতিকে ভুল পথে পরিচালনা করার জন্য আসেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আল্লাহু আকবার বলার সময় হাত দুটো এই পর্যন্ত উঠাবেন, কান সামনাসামনি, কানের লতি সামনাসামনি, কান ধরা হবে না, কানের লতিতে লাগানো হবে না।
এইরকম করে ধরা হবে না, বাস কানের লতি নাহলে কাঁধ সামনাসামনি, আঙ্গুল জমা জমা থাকবে, আঙ্গুল আকাশমুখী থাকবে, এটাও হবে না। আর এরকম হবে না, এরকম হবে না, এরকম হবে না। বুখারী মুসলিমের হাদিস, কাঁধ সামনাসামনি। যারা আপনারা মহিলা মানুষ আছেন, হয়তো বা প্রজেক্টটা দেওয়া আছে, বুঝতে পারছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, আগেই চলে গেছেন নাকি, বলে বক্তব্য খুব শুনেছি আপনারা সাহেব, এত শক্ত বক্তব্য শুনতে পারবো না, গেলাম। হতেও পারে, যদি কষ্ট করে থাকেন আপনার জন্য এসেছি, তাহলে এইভাবে বলবেন আল্লাহু আকবার, তারপর ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন। এক, সহিহ হাদিস। বাহুর উপরে বাহু রাখবেন, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন, 5টি সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন, 3টি জয়ীফ হাদিস, অগ্রহণীয়। বুকের উপরে বাঁধলেন, এরপরে সানা, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা আস-সাওবুল আবিয়্যু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে রাখো, আমার থেকে পাপকে সরিয়ে দাও, পূর্ব থেকে পশ্চিম যত দূরে, এইভাবে দূরে করে দাও পাপকে, পাপ যেন আমার ধারে কাছে না থাকে। 2, আমাকে পাপ থেকে ধুয়ে দাও, সাদা কাপড়কে যেভাবে ময়লা থেকে ধোয়া হয় পরিষ্কার করে দাও। 3, এমন ভাবে আমাকে ধুয়ে দাও, ঠান্ডা পানি বরফ দিয়ে তুষার দিয়ে ধুয়ে আমাকে ঝকঝকে করে দাও, এর নাম সানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমান রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিকে ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সঠিক পথ দেখাও। ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে ফুরফুরা শরীফে আসো, ওরা বলে মাঝ ভান্ডারিতে আসো, ওরা বলে দল সংগঠন করো। আমি কোন পথে যাই? আমাকে সোজা পথ দেখাও। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বললেন, আমাকে রাজপথ দেখাও। সারা পৃথিবীর মানুষ বললেন, আমাকে সহজ সরল পথ দেখাও, আঁকা বাঁকা হয় না যেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, যাদের প্রতি দয়া করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত ইহুদি, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত খ্রিস্টান। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা কবুল করো। ইবাদতের জগতে ব্যতিক্রম দোয়া সূরা ফাতিহা, যার জন্য একাই হলেও বলতে হবে, সালাতে নামাজে জামাত হলেও বলতে হবে, জোরে হলেও বলতে হবে, আস্তে হলেও বলতে হবে, বলতেই হবে, বলতে আপনি বাধ্য। সূরা ফাতিহা পড়ার ব্যাপারে এইভাবে বলতে হবে, চাঁপে নবগঞ্জের ভাষার মতো, তুই তো বলবি তোর বাপকে বলতে হবে। ব্যতিক্রম দোয়া। একটাই কথা আছে, কিন্তু আপনি কোনোদিন খেয়াল করেছেন কিনা, একটাই বাক্য, আগে খালি প্রশংসা করা হয়েছে। এমনি মানুষের কাছে যদি কিছু চান তো প্রশংসা করা লাগে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি তো খুব বড় মানুষ, ভালো মানুষ, সবাইকে সহযোগিতা করেন ভাইজান, সবাই আপনার কথা বলে। আমার ছেলের হাত ভেঙে গেছে ভাইজান, আমি আপনার কাছে 10,000 টাকা কর্জ নিতে এসেছি, একটু দয়া করে দিবেন। হ্যাঁ সেই তোরে, তো আসলে এখন তো টাকা পয়সা হাতে নেই, আচ্ছা বিকেল আই দেখি, এভাবে বলবে। আর যদি বলেন আসসালামু আলাইকুম, আমার ছেলের হাত ভেঙে গেছে, 10,000 টাকা দেন, তো বলবে তুই কে, আমি কি টাকসাল বানিয়ে রেখেছি নাকি? এটা মানুষের গতি। আল্লাহকে যদি বলেন সোজা পথ দেখান, তাহলে আল্লাহ এটা শুনবেন না। আগে প্রশংসা করতে হবে, প্রশংসা প্রিয় সত্তা আল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর জন্য, খুব খুশি, খুব খুশি। আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ,
ইবাদতের জগতে সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, মানে খুশি। ওয়াফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। খুব খুশি, প্রশংসায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা এক। আর রহমানের রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, প্রশংসা চলছে। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি। ওই ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। এখনো মূল কথা বলা হয়নি। এক, প্রশংসা তোমার। দুই, বিচারের দিনের মালিক তুমি। তিন, পরম দাতা দয়ালু তুমি। চার, তোমার কাছে সাহায্য চাই। পাঁচ, একমাত্র তোমারই ইবাদত করি। এখন কথা আসলো, আমাকে আমার একটা কথা শোনো, আমাকে সরল পথ দেখাও। এটাই বাক্য। এখন আবার বলছে, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখাবা না যারা অভিশপ্ত, যারা ভ্রান্ত। কথা শেষ। বুঝা যায়নি মনে হয়? একটাই বাক্য আছে সূরা ফাতিহায়, সেটা হলো কি, আমাকে সরল পথ দেখান, সোজা পথ দেখান। এটাই বাক্য। এতক্ষণ যাবৎ প্রশংসা করে এটাই বলা হয়েছে। তারপরে যে কোনো সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন, আল্লাহু একক, আল্লাহু সামাদ, তিনি নিরপেক্ষহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত ওই পর্যন্ত উঠাবেন। নিতম্ব মাটির উপরে রেখে দেবো, বাম পা ডান দিকে বের করে দেবো। বাম হাত আঙ্গুল জমা জমা হাঁটুর উপরে থাকবে। ডান হাত এইভাবে আবার জমা করে নিব। এইভাবে বৃদ্ধা আঙ্গুল এই 3 নম্বর আঙ্গুলের নখের উপরে রেখে দিব। আর এই তর্জনী অবিরাম নড়বে। প্রথমে হলো আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আত্তাহিয়াতু যখন শেষ হবে তখন দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছ। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বরকত নাজিল করো এবং তার পরিবারের উপরে বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করেছ। এরপরে আপনার ইচ্ছা মতো দোয়ায় মাসুরা, বিশেষ দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গাফুর রাহিম, তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়াশীল, তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? এরপরে আরো বিশেষ দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে, তুমি আমাকে রক্ষা করো ঋণ কর্জ হতে, তুমি আমাকে ঋণ কর্জ থেকে বাঁচাও, তুমি আমাকে বড় পাপ থেকে বাঁচাও, ঋণ কর্জ থেকে বাঁচাও। আল্লাহ নবী দিন রাত ঋণ কর্জ থেকে বাঁচতে চাইতেন। 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে দোয়া করে আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি যেন নিয়মিত সালাম ফিরার পূর্বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটা বলতে পারি, তুমি আমার তৌফিক দান করো, আমি যেন না ভুলি। বুঝাতে পারিনি কথাটা? আপনি এটা দোয়া পড়ার জন্য সহযোগিতা কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। 2 রাকাত সালাত আদায় করে বলবেন, আল্লাহ, আমি যেন এই দোয়াটা না ভুলি, আমি যেন চট করে সালাম ফিরে না দিই। আমি বলবো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো অনেক, অন্তত আয়াতুল কুরসি,
আয়াতুল কুরসি যদি ফরজ সালাতের পরে পড়েন তো আপনি জান্নাতে ঢুকেই গেছেন। তো ঢোকেননি কেন? মরেননি এই জন্য। তাহলে মরণ আপনাকে ঠেকিয়ে রেখেছে। খুব খেয়াল করে আয়াতুল কুরসি পড়বেন, মুখস্থ করে নিতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 33 33 34।